অ্যাডভোকেট আবু হেলাল রাজ্জাকী, ঐক্যমত্যে পৌঁছাতে বর্তমান সময়ে আন্তরিকতার ঘাটতি কার মধ্যে রয়েছে, সরকার নাকি রাজনৈতিক দলগুলোর? ধন্যবাদ আপনাকে। এটা আমি খুব সহজ যদি করি, আপনি তিনটা ধাপে কিন্তু আমাদের ইউনূস সাহেব কথা বলছেন। প্রথম বলতেছিলেন এই, যদি সংস্কার একেবারেই না চায় তাহলে সংস্কার না করে নির্বাচন দিব, এমন কথাও ছিল। এখন কিন্তু ওই জায়গাটা থেকে সরে গিয়ে যদি অল্প সংস্কার চায় তাহলে ডিসেম্বর 25 এর মধ্যে নির্বাচন, বেশি চাইলে জুন 26। তার মানে আপনি ডিসেম্বর 25 একেবারে খুব দ্রুত নির্বাচন হলে আপনি 2025 ডিসেম্বর আগে নির্বাচন পাচ্ছেন না। কিন্তু দেশের আজকের যে পরিস্থিতি, যে টার্মোয়েল সিচুয়েশন এখনো চলমান, দেশ কিন্তু অ্যাবসলিউটলি আনস্টেবল। কেন আনস্টেবল? আমি পৃথিবীতে এরকম কোনো রাষ্ট্র দেখি নাই যেই রাষ্ট্রের মধ্যে একদিকে সরকার প্রধান, উনি হলেন এন্টি ফ্যাসিস্ট গভর্নমেন্ট, অর্থাৎ এন্টি আওয়ামী লীগ, আরেক পাশে বঙ্গভবন, যিনি হলেন একেবারে আওয়ামী লীগের দোসর বসে আছেন। আপনি এইরকম সরকার পৃথিবীর কোথাও ছিল কিনা আমার জানা নাই। এবং দেশটাকে স্টেবল করতে হইলে এই সরকার প্রধান বলতে আমি ইউনূস সাহেব এবং রাষ্ট্রপতি, এর ভিতরে একটা সমঝোতা বা সমন্বয় খুব জরুরি, যেটা স্পষ্টত দৃশ্যমান নয় এবং সেটা নাই। যেহেতু নাই, সেহেতু আপনি অনেকগুলা ব্যাপার আছে। আপনি বাংলাদেশে যারা প্রশাসনে কাজ করে, প্রশাসনে যারা ক্যাডার সার্ভিস করেন, তাদের নিয়োগকর্তা রাষ্ট্রপতি, তাদেরকে চাকরিচ্যুত করতে হলে করবেন রাষ্ট্রপতি। সুতরাং তারা ইউনূস সাহেব যদি কোঅপারেশন করুক আর নন কোঅপারেশন করুক, তাতে যদি প্রেসিডেন্টের কোনো সায় না থাকে তাহলে কিচ্ছু আসে যায় না। এক। দুই হচ্ছে, আপনি ইউনূস সরকারের আমরা যে যত কথাই বলি না কেন, ইউনূস সরকারের সাফল্য অনেক আছে। যেমন আমরা রোজার মাসে যদি দেখি, আপনি অতীতের তুলনায় দ্রব্যমূল্য কিন্তু অ্যাবসলিউটলি নিয়ন্ত্রণে। আমরা যদি দেখি যে মানে ব্যাংকিং খাতে দেখি, ব্যাংকিং খাতে মানে সেখানে দুর্নীতি মানে আর না হইলেও দুর্নীতি এখন থেমে আছে। 3 নম্বর আসেন, ফরেন রিজার্ভ বেশ বেড়েছে। সবকিছু মিলে এটা ভালো দিক। খারাপ দিক কিন্তু মানুষের চোখে পড়ে কোনটা? আইন শৃঙ্খলার যে অবনতি। আর আইন শৃঙ্খলার সাথে প্রশাসনের একটা সম্পর্ক আছে। আর প্রশাসন নিশ্চিত যে তাদেরকে কোনোভাবে চাকরিচ্যুত ইউনূস সাহেব করতে পারছেন না। এখন আসেন বাংলাদেশ এখন কোন ঘটনাটা বিরাজমান? বাংলাদেশে একটা ঘটনা বিরাজমান, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা সবসময় ক্যাশ করতে কোনটা? মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি, স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি, এই সমস্ত জিনিসগুলো ক্যাশ করত। কিন্তু বর্তমানে এই মুহূর্তে বাংলাদেশে যে জিনিসটা বিরাজমান, সেটা হলো আপনি বলতে পারেন ফ্যাসিজমের পক্ষ শক্তি এবং ফ্যাসিজমের বিপক্ষ শক্তি। এবং সামনে কিন্তু সেই লড়াইটাই হবে। এখন ফ্যাসিজমের বিপক্ষ শক্তি যদি আসেন, তাহলে আপনি দেখবেন যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে সম্পৃক্ত যে জনগণগুলা, তার বাইরে কিছু জনগণ থাকে, সেটা 20% হোক, 15%, 25% হোক। এই যে জনগণগুলো দলের বাইরে, কারণ সব জনগণ তো দলের সাথে সম্পৃক্ত না, এই লোকগুলা কিন্তু ফ্যাসিজমের বিরুদ্ধ শক্তির পক্ষে। এখন আসেন ফ্যাসিজমের বিরুদ্ধ শক্তি কারা? ফ্যাসিজমের বিরুদ্ধ শক্তি কোনো সন্দেহ নাই যে নতুন ছাত্ররা যে পার্টিটা করেছে, এটা অ্যাবসলিউটলি ফ্যাসিজমের বিরুদ্ধের শক্তি। শুধু তারা কি সাফিসিয়েন্ট? এই মুহূর্তে যদি মাঠে নির্বাচন দেওয়া হয় তাহলে বিএনপি এবং এই ছাত্রদের মধ্যে নির্বাচন হয়, কোনো সন্দেহ নাই বিএনপি ব্যাপকভাবে জয়লাভ করবে। কিন্তু বিএনপির শঙ্কার জায়গাটা কোথায় অ্যাডভোকেট আবু হেলাল রাজ্জাকী? বিএনপি বলছে যে নির্বাচন বিলম্বিত করার অজুহাত তৈরি করা হচ্ছে, তারা বলছে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, সে আলোচনায় ফিরতে